Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গলে সমস্ত পরীক্ষা অর্থাৎ WBCS, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, জুডিশিয়াল সার্ভিস, পিএসসি ক্লার্কশিপ এছাড়া অন্যান্য বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে স্টেট লেভেলে, সেই সমস্ত পরীক্ষাতে যে সমস্ত ন্যারেশন চেঞ্জের প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ার্সে, সেই প্রশ্নগুলো একসাথে কম্পাইল করে আজকে ক্লাসে আমরা ডিসকাশন করব। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য রিভিশন হিসাবে বা লাস্ট মিনিট তোমাদের যে রিভিশন সেই হিসাবে এই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে এবং আশা করব তোমরা এখান থেকে যে কনসেপ্টগুলো আলোচনা করছি সেগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই হেল্প করবে। এবং লাস্ট মিনিট সাজেশন হিসাবে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হয়েছে, ভোক্যাবসের ওপরে, ইডিয়ামসের ওপরে, ফ্রেজাল ভার্ব, ফিক্সড প্রেপোজিশনের ওপরে ক্লাস, সেগুলো অবশ্যই তোমরা দেখো, আশা করব তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। এছাড়াও মক টেস্টগুলো তোমরা একবার রিভিশন করে যাবে পরীক্ষার জন্য। আর তাছাড়াও ভোক্যাবসের ওপরে এবং গ্রামারের ওপরে বিভিন্ন ক্লাসেস আছে, সেগুলোও কিন্তু তোমরা ভালো মতো রিভিশন করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, হি সেড টু মি গ্রাস ইজ গ্রিন, মেক ইট ইনডাইরেক্ট। তাহলে হি সেড টু মি, সেড টুটা অবশ্যই টোল্ড হয়ে যাবে, হি টোল্ড মি দ্যাট। এখানে বলছে গ্রাস ইজ গ্রিন। দেখো গ্রাস ইজ গ্রিন এটা কিন্তু ধ্রুব সত্যি কথা এবং এটা চেঞ্জ হচ্ছে না, সুতরাং এই ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হবে না। এখানে যে সেন্টেন্সটা রয়েছে গ্রাস ইজ গ্রিন, রিপোর্টেড ভার্বে কিন্তু কোনো রকম টেন্সে পরিবর্তন হবে না। তাই অপশন এতে যে বলছে গ্রাস ওয়াজ গ্রিন এটা ভুল, কারণ এটা পাস্ট টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স এখানে হবে না। হ্যাড বিন গ্রিন, হ্যাজ বিন গ্রিন এগুলো হবে না। সঠিক হবে অপশন ডি, দ্য গ্রাস ইজ গ্রিন, অর্থাৎ হি টোল্ড মি দ্যাট গ্রাস ইজ গ্রিন। অপশন ডি হবে রাইট আনসার, কারণ এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কোয়েশ্চেন নাম্বার 2, হি আস্কড মি ওয়েদার আই ওয়াজ গোয়িং টু মাই আন্টস হাউস। এটাকে বলা হয়েছে কোয়েশ্চেনে পরিবর্তন করতে। হি আস্কড মি, হি আস্কড মি, দেখো হি আস্কড মি কিন্তু এখানে আস্কড টু মি হয় না, কথাটা সেড টুর বদলে আস্কড হয়। এখানে আস্কড মি দিয়ে দিয়েছে, সেটাই থাকবে। ওয়েদার, যখন ওয়েদার বলছে ইনডাইরেক্ট স্পিচে, তার মানে ডাইরেক্ট স্পিচে এটা অবশ্যই একটা ইয়েস নো কোয়েশ্চেন ছিল। ইয়েস নো কোয়েশ্চেনটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় ওয়েদার কিংবা ইফ পরিবর্তন করা হয়, সুতরাং এখানে ওয়েদার আছে মানে অবশ্যই এটা ইয়েস নো কোয়েশ্চেন ছিল। আর যখন কোয়েশ্চেন ছিল তখন অপশন এতে বলছে ইউ আর গোয়িং, সাবজেক্ট ভার্ব দিয়ে এরকম ভাবে কোয়েশ্চেন হবে না, কোয়েশ্চেন করতে গেলে হেল্পিং ভার্বটা সামনে আসতে হবে, সুতরাং অপশন এ ভুল। অপশন বি তেও বলছে ইউ আর গোয়িং, এটাও কিন্তু ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে ওয়েদার আর ইউ গোয়িং, এখানে ওয়েদারটা বসবে না, কারণ ইয়েস নো কোয়েশ্চেনটাকে ইন্টারোগেটিভ যখন আমরা করছি, সেটাকে যখন ন্যারেশন চেঞ্জ করছি ইনডাইরেক্ট স্পিচে, তখন সেটা ওয়েদার হয়, কিন্তু ডাইরেক্ট স্পিচে ওয়েদারটা বসে না। তাই অপশন ডি ভুল, একমাত্র অপশন সি রইল যেটা সঠিক হবে। অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে আর ইউ গোয়িং টু আর্নস হাউস, বলছে আই ওয়াজ গোয়িং টু মাই আর্নস হাউস, যখন সে নিজের কথা নিজে বলছে। এবং তখন যখন তাকে প্রশ্ন করা হয়েছে ডাইরেক্ট স্পিচে, তখন বলা হচ্ছিল, সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি তোমার আন্টের বাড়ি যাচ্ছ। তা তুমি কি যাচ্ছ, আইটা কিন্তু আমাকে করেছিল তুমি হিসাবে, ইউ হয়ে যাচ্ছে। এবং যেহেতু এটা ওয়াজ গোয়িং মানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তার ডাইরেক্ট স্পিচ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন তোমাকে প্রশ্নটা করতে হবে তখন হয়ে যাবে আর ইউ গোয়িং, অর্থাৎ এখানে হেল্পিং ভার্বটা সামনে আসবে, তারপর সাবজেক্ট ইউ বসছে, তারপর গোয়িং টু, এখানে মাই আন্ট এটা হয়ে যাবে ইয়োর আন্টস হাউস, তুমি কি যাচ্ছ তোমার আন্টের বাড়ি। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 3, John say, did you see the cricket match on television last night? দেখো এখানে তোমাদের হিন্টস গুলো দেখো, এখানে লাস্ট নাইট দেওয়া আছে, ডাইরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্টে যাব তখন লাস্ট নাইটটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট, দ্য নাইট বিফোর, দ্য আর্লিয়ার নাইট। অপশন সিতে দেখো লাস্ট নাইটই লেখা রয়েছে, তাহলে অপশন সি ভুল হবে। অপশন ডি তো লাস্ট নাইট লেখা রয়েছে, এটাও ভুল হবে। তাহলে অপশন এ আর বির মধ্যে তোমাকে সঠিকটা চুজ করতে হবে। অপশন এতে বলছে জন আস্কড মি, ওকে, ডিড ইউ সি, সিম্পল পাস্ট টেন্স আছে এবং এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে ওয়েদার বসবে।
তারপর বলছে আমাকে প্রশ্ন করেছিল ইউ, তাহলে সেটা আই হয়ে যাবে। জন আমাকে প্রশ্ন করলো যে আমি দেখেছি কিনা। এবার এখানে ডিড আছে, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব যদি দুটোই পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড ভার্বটা সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যায়। অপশন এতে বলছে আই স, অর্থাৎ এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স আছে, এখানে সিম্পল পাস্ট টেন্স হবে না, পাস্ট পারফেক্ট হবে। সো হ্যাড সিন, আই হ্যাড সিন দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন দি আর্লিয়ার নাইট। সো অপশন বি হবে রাইট আনসার। জন asked me whether I had seen the cricket match on television the night earlier night. Question number 4. The students say to the teacher, good morning teacher. স্টুডেন্ট টিচারকে বললো গুড মর্নিং টিচার। তাহলে এখানে দেখো টিচারকে স্টুডেন্ট কি করছে, গুড মর্নিং, এটা কিন্তু উইশ করা। অবশ্যই স্টুডেন্টস টোল্ড হ্যালো, এখানে হ্যালো বলছে না। স্টুডেন্টস এক্সক্লেমড, এখানে বিস্ময় প্রকাশও করলো না। স্টুডেন্টস টোল্ড গুড মর্নিং টু দেয়ার টিচার, টোল্ড থাকলে আবার টু দেয়ার টিচার বসবে না, সেড টুর বদলে টোল্ড হয়, টোল্ড টু হয় না। এবং টোল্ড বললে তারপরে তোমাকে অবজেক্টটা বলতে হবে, সো দ্য স্টুডেন্টস টোল্ড দ্য টিচার হওয়া উচিত ছিল। সুতরাং অপশন ডি ভুল, একমাত্র অপশন এ সেটাই সঠিক হবে। এখানে বলছে দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি উইশড দেয়ার টিচার, যেহেতু এখানে টিচার বলে সম্বোধন করছে সেই জন্য আমরা স্টুডেন্টদেরা রেসপেক্টফুলি কথাটা বলছে সেটা বলবো। সো দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি উইশড দেয়ার টিচার গুড মর্নিং। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5. Wow, what a beautiful flower, she said. এই যে সেন্টেন্সটা ওয়াও হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স হলে আমাদের যখন ন্যারেশন চেঞ্জ করা হয় তখন সেটা একটু অন্যরকম ভাবে করা হয়। শি সেইডটা হয়ে যায় শি এক্সক্লেইমড, শি এক্সক্লেইমড। এবার এখানে বলছে কি সুন্দর ফুল, এটা অবশ্যই সে বিস্ময় প্রকাশ করে বলল, কিন্তু অপশন ডিতে বলছে এক্সক্লেমড ইন সরো, দুঃখ করছে না, দুঃখ করছে না, বিস্ময় প্রকাশ করছে। তাহলে শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, সে বিস্ময়ের সাথে এক্সক্লেমড প্রকাশ করলো। দ্যাট বলছে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে সাবজেক্ট ভার্ব নেই, তোমাকে মনে করতে হবে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এখানে রয়েছে সাবজেক্ট ভার্ব। তাহলে লিখতে হবে ইট এবং ইজটা ওয়াজ হয়ে যাবে পাস্ট টেন্স, ইট ওয়াজ এ। হোয়াট এর জন্য ভেরি আসবে, হোয়াট আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল এবং অ্যাডজেক্টিভের আগে আমরা ভেরি বসাবো। যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব তখন হোয়াট এর বদলে আমরা অ্যাডজেক্টিভ থাকলে ভেরি বসাবো, নাউন থাকলে গ্রেট বসাবো। সো শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6. আই সেড গুড বাই মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে বললাম বিদায়। দেখো যখন বিদায় জানানো হয় তখন কিন্তু আমরা কি করি, বিদায় জানানো বিআইডি বলি, বিড, এবং এটা পাস্ট টেন্স হবে বেড, বিদায় জানানো। তাহলে এখানে টোল্ড আমরা বলবো না, প্রপোজড এখানে কোনো প্রস্তাব করা হচ্ছে না, টোল্ড বলবো না, যেটা বলবো সেটা হচ্ছে বেড। অপশন এ হবে রাইট আনসার। সো আই বেড গুড বাই টু মাই ফ্রেন্ডস, আমি গুড বাই জানালাম আমার বন্ধুদেরকে। সো আই বেড গুড বাই টু মাই ফ্রেন্ডস। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7. রিক সেড লেটস হেল্প দ্য পুয়ার, রিক বলল চলো গরিবদের সাহায্য করি। লেটাস, লেটস দিয়ে রয়েছে, লেটস থাকলে সাজেস্টেড করা হয়, তাই অপশন এতে যেটা রিকোয়েস্টেড হবে না, অর্ডার্ড হবে না, আস্কড হবে না, সঠিক হবে অপশন সি। রিক সাজেস্টেড দ্যাট দে শুড হেল্প দ্য পুয়ার। এখানে দেখো রিক সাজেস্ট করলো যে আমরা চলো গরিবদের সাহায্য করি, তাহলে আমরাটা দে হয়ে যাচ্ছে, এবং যেহেতু এখানে একটা প্রস্তাব হচ্ছে এখানে শুড হেল্পিং ভার্ব নিয়ে আসা হয়। সো রিক সাজেস্টেড দ্যাট দে শুড হেল্প দ্য পুয়ার। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8. উই সেড টু ইচ আদার হাউ হ্যাপি উই আর হিয়ার, উই সেড টু ইচ আদার হাউ হ্যাপি উই আর হিয়ার। এখানে দেখো এক্সক্লামেটরি একটা সেন্টেন্স রয়েছে, এক্সক্লামেশন মার্ক রয়েছে, এবং একটু আগে আমরা সলভ করলাম এক্সক্লামেটরি সেন্টেন্স লিখতে গেলে এক্সক্লেমড দিয়ে লিখতে হবে। সো উই সেড টু ইচ আদার অর্থাৎ উই এক্সক্লেমড দ্যাট, বলছে হাউ হ্যাপি উই আর হিয়ার, উই আর এটা হয়ে যাবে উই ওয়্যার, পাস্ট টেন্স হয়ে যাবে। এখানে হাউ হ্যাপি, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাই ভেরি হ্যাপি হয়ে গেল, এবং হেয়ারটা দেয়ার হয়ে গেল। সো অপশন সি এ হবে রাইট আনসার। উই এক্সক্লেম দ্যাট উই ওয়্যার ভেরি হ্যাপি দেয়ার।
কোয়েশ্চেন নাম্বার 9, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে শি সেড। সে বলল, মেয়েটি বলল, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, দয়া করে চলে যেও না। তাহলে এখানে প্লিজ বলছে, দয়া করে চলে যেও না বলছে, এখানে সেইড টু প্লিজ না, এরকম ভাবে হবে না। টোল্ড মি, এটাও হবে না। যেটা হবে সেটা বেগ করছে, মানে কাতর প্রার্থনা করছে, রিকোয়েস্ট করছে। তাহলে আমরা বেগড দিয়ে সেন্টেন্সটা লিখবো। শি বেগড, তারপর বলছে দ্যাট আই নট গো অ্যাওয়ে। এখানে কিন্তু আই নট গো অ্যাওয়ে এরকম ভাবে লেখা যাবে না, এবং বেগড বলে দ্যাট হবে না। এটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, তাই জন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করবো, টু প্লাস V1 ব্যবহার করব। সো শি বেগড মি, সে আমার কাছে প্রার্থনা করলো, নট টু গো অ্যাওয়ে। এই যে গো ছিল, সেই গো ভাবটাকে আমরা ইনফিনিটিভ দেব, টু গো করবো, এবং যদি নট ছিল তাহলে সামনে নট বসিয়ে দেবো। সো শি বেগড মি নট টু গো অ্যাওয়ে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, আই ডোন্ট নো দ্য ওয়ে, ডু ইউ, হি আস্কড। সে জিজ্ঞাসা করলো, আই ডোন্ট নো দ্য ওয়ে, আমি রাস্তাটা জানি না, ডু ইউ, তুমি কি জানো। এখানে ট্যাগ কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এখানে একটা ট্যাগ কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এবার দেখো, যখন ন্যারেশন চেঞ্জ করছি, তা দুটো পার্টকেই আমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ইনডাইরেক্টলি নিয়ে যেতে হবে। হি সেড দ্যাট হি ডিড নট নো দ্য ওয়ে অ্যান্ড ডিড আই নো ইট। সে আমাকে বলল যে হি ডিড নট নো দ্য ওয়ে, আই ডোন্ট, সেটা পাস্ট ডিড হয়ে গেল, আই মানে হি হয়ে গেল। এটা কিন্তু ঠিক আছে এইটুকু পর্যন্ত। তারপরে বলছে অ্যান্ড ডিড আই নো ইট, ডু ইউ, তুমি কি জানো। তুমি কি জানোটা যখন আমরা প্রশ্ন করছি, প্রশ্নটাকে আমরা ডু ইউ নোটা ইয়েস নো কোয়েশ্চেন, এবং ইয়েস নো কোয়েশ্চেন করার সময় আমরা আস্কড করব, ইফ বা ওয়েদার বসাবো, তাই এই পার্টটা ভুল আছে। বিতে বলছে হি টোল্ড দ্যাট, টোল্ড বললে অবশ্যই এখানে একটা অবজেক্ট বসাতে হবে, হি টোল্ড মি দ্যাট। হি ওয়াজ নট নোয়িং, এটা এখানে সেন্টেন্সটা ভুল আছে, টেন্সে গড়বড় আছে, এটা কিন্তু এরকম টেন্স ছিল না, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল। তো হি ওয়াজ নট নোয়িং দ্য ওয়ে এরকম ভাবে বলা যাবে না। সিতে বলছে হি সেড দ্যাট হি ডিড নট নো দ্য ওয়ে অ্যান্ড, এবং ডু ইউর জন্য বলছে আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করলো। তারপর ইয়েস নো কোয়েশ্চেন, ইফ, তুমি জানো কি। সো ইউটা হচ্ছে আই, যেহেতু আমাকে প্রশ্ন করছে আই, ডুটা হচ্ছে ডিড, ইফ আই ডিড। তার মানে হি সেড দ্যাট হি ডিড নট নো দ্য ওয়ে অ্যান্ড আস্কড মি ইফ আই ডিড। এখানে অপশন সি হবে রাইট আনসার। অপশন ডিতে বলছে হি আস্কড মি, এখানে অপশন ডিতে পুরোটাকেই প্রশ্ন করে বলছে হি আস্কড মি ইফ আই নিউ দ্য ওয়ে উইচ শি ডিড নট। সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি সেই রাস্তাটা চিনি কিনা, যে রাস্তাটা সে জানে না। এখানে কিন্তু অনেকটা ঘুরিয়ে সেন্টেন্সটাকে কনসাইজ করে করা হচ্ছে, যদিও গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু আমি বলবো অপশন সি হবে সঠিক, কারণ এখানে দুটো পার্টকে আলাদা করে দেখানো হয়েছে, এবং এটা কিন্তু অনেক বেশি পরিষ্কারভাবে করা আছে। অপশন ডিতে অনেকটা ঘুরিয়ে নিয়ে জিনিসটাকে ন্যারেশন চেঞ্জ করা হয়েছে, এতটা ঘুরিয়ে লেখার প্রয়োজন নেই, আমরা ডিরেক্টলি এটাকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে পারি। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য স্পেক্টেটরস সেড ব্রাভো ওয়েল প্লেড রঞ্জন। দর্শক মন্ডলী রঞ্জনকে বলল ব্রাভো, সাবাস রঞ্জন, ভালো খেলেছো। তাহলে স্পেক্টেটার্স কল্ড রঞ্জন ব্রাভো, স্পেক্টেটার্স রঞ্জনকে ব্রাভো বলে সম্বোধন করলো না, সেরকমটা বলা যায় না। ব্রাভো একটা সাবাসী দেওয়া হলো, তাকে উৎসাহিত করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে। বিতে বলছে যে স্পেক্টেটার সেইড দ্যাট, এখানে সেইড আসবে না, এখানে এক্সক্লামেশন আছে চিহ্ন ব্রাভো, সুতরাং এটা এভাবে করা যাবে না। সিতে বলছে স্পেক্টেটার্স এনকারেজড রঞ্জন সেইং দ্যাট হি প্লেড ওয়েল। এখানে দেখো এনকারেজ ডেফিনেটলি করছে, কিন্তু ব্রাভো বললে যেটা হয় উৎসাহিত নয়, প্রশংসা করা হয়, অ্যাপ্লড করা হয়। অ্যাপ্লড এখানে পারফেক্ট হবে। সো দ্য স্পেক্টেটার্স অ্যাপ্লডেড রঞ্জন সেইং দ্যাট, এটা বলে রঞ্জনকে তারা অ্যাপ্লড করলো যে হি প্লেড ওয়েল, সে খুব ভালো খেলেছে। এটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু পাস্ট টেন্সে আছে, সো এটা পারফেক্ট টেন্স হওয়া উচিত ছিল, হি হ্যাড প্লেড ওয়েল হওয়া উচিত ছিল, বাট এনিওয়ে অপশন ডি হবে সঠিক উত্তর। দ্য স্পেক্টেটার্স অ্যাপ্লডেড রঞ্জন সেইং দ্যাট হি প্লেড ওয়েল। কোয়েশ্চন নাম্বার 12, হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়েন্ট বয় ইন মাই লাইফ। সে আমাকে বলল আই হ্যাভ নেভার সিন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমরা যদি সেড টুটাকে টোল্ড করি, এখানে দেখতে পাচ্ছি একমাত্র অপশন ডিতেই সেটা রয়েছে। সো অপশন ডি হবে রাইট আনসার। হি টোল্ড মি দ্যাট, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। আই হ্যাভ নেভার সিন, আইটা কে বলছে, সে বলছে, হি, তাহলে হি হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হি হ্যাড নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ, আমার জীবনটা হয়ে যাবে তার জীবনে, সো ইন হিজ লাইফ।
So he told me that he had never seen such a brilliant boy in his life. Option D হবে right answer. Question number 13. Please don't be angry with me, she said to her mother. সে তার মাকে বলল দয়া করে আমার উপর রাগ করো না। এখানে প্লিজ বলছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। she wished her mother, wished এখানে হবে না। told her mother সেটাও হবে না। she desired her mother not to be angry with her, সে ইচ্ছে প্রকাশ করলো না, এখানে ইচ্ছে প্রকাশ করছে না, এখানে প্লিড করছে। মানে প্লিজ বলছে মানে প্লিড বা অনুরোধ করা, রিকোয়েস্ট করা। সুতরাং she pleaded her mother, সে তার মাকে অনুরোধ করলো। এবং যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কি করব, আমরা ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ করব। সো বি এর আগে টু বসবে, টু বি অ্যাংরি, যেহেতু নট আছে তাই নট টু বি বসে গেল। সো she pleaded her mother not to be angry with মিটা হয়ে যাচ্ছে, যেহেতু সে বলছে তাই হার। তাহলে she pleaded her mother not to be angry with her, সে তার মাকে অনুরোধ করে বলল যেন তার উপরে রাগ না করে। Question number 14. Boys, would you please be quiet? Mode of narration কি হবে? Boys, would you please be quiet? ছেলেরা তোমরা কি দয়া করে শান্ত হবে? এখানে দেখো দয়া করে শান্ত হবে বলছে এবং would দিয়ে পোলাইট রিকোয়েস্ট করছে। সেক্ষেত্রে আমরা কিন্তু অর্ডার্ড বলবো না, টোল্ড বলবো না। The boys were asked if they wished to be quiet, না, এটা প্রশ্নও করছে না, এখানে আমরা রিকোয়েস্টেড বলবো। The boys were requested, ছেলেদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল টু বি কোয়াইট, চুপ করতে। তোমরা দয়া করে চুপ করো, তার মানে ছাত্রদেরকে বা ছেলেদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল। দ্য বয়েজ ওয়ার রিকোয়েস্টেড টু বি কোয়াইট, তাদেরকে চুপ করতে রিকোয়েস্ট করা হয়েছিল। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15. চিয়ার আপ মাদার, আইল গো অ্যান্ড গেট ওয়ার্ক সামওয়্যার, সেইড জ্যাক। জ্যাক তার মাকে বলল, মা তুমি খুশি হও, আমি অবশ্যই যাব এবং অন্য জায়গাতে গিয়ে কাজ খুঁজবো। তাহলে জ্যাক ওর মাকে কি বলছে? জ্যাক টোল্ড হিজ মাদার দ্যাট হি উইল গেট, এখানে উইল গেট হবে না, কারণ এটা পাস্ট টেন্সে হতে হবে। এখানে টোল্ড আছে, বাইরে পাস্ট টেন্সে, সো এটা উইলটা হবে না, উড হওয়া উচিত ছিল, এটা ভুল হলো। সিতে বলছে জন আস্কড হিজ মাদার, এখানে কিন্তু আস্কড হবে না, কারণ যেটা বলছে টু চেয়ার আপ ফর সাম ওয়ার্ক। দেখো আস্কড মানে জিজ্ঞাসা করা হয়, এটা আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার আস্কড মানে কিছু করতে বলা, সেটা এখানে হতে পারে। জন আস্কড হিজ মাদার টু চেয়ার আপ, সে তার মাকে বলল হাসতে, হাসিখুশি থাকতে, ফর সাম ওয়ার্ক, কিছু কাজের জন্য। না, এটা কিন্তু বলেনি। এখানে একটা বড় সেন্টেন্স আছে, সেটা পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে আইল গো অ্যান্ড গেট সাম ওয়ার্ক সামওয়্যার, পুরোটা বাদ দিয়েছে, তাই অপশন সি ভুল। অপশন দিতে বলছে জ্যাক টোল্ড হিজ মাদার দ্যাট হি উইল, এখানে হি উইল চেয়ার আপ তো হবে না, কারণ তার মাকে চেয়ার আপ হতে বলেছে এবং এখানে টেন্সের চেঞ্জ হয়নি। অপশন ডি ভুল। অপশন বি হবে সঠিক উত্তর, এন্ট্রিটিং হিজ মাদার টু চেয়ার আপ, তার মাকে হাসি খুশি হতে অনুরোধ করছে, এন্ট্রিট করছে। জ্যাক প্রমিসড, জ্যাক প্রমিস করলো টু গো, এখানে আমরা ইনফিনিটিভ দেখতে পাচ্ছি, টু গো অ্যান্ড গেট ওয়ার্ক সামওয়্যার, এবং কোথাও একটা কাজ খুঁজে নেবে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16. I asked him why he wasn't in class, এটা ইনডিরেক্টে আছে, ডিরেক্টে নিয়ে যেতে হবে। I asked him, why দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটা WH কোয়েশ্চেন, WH কোয়েশ্চেনে কিন্তু WH শব্দটাই প্রথমে বসবে। He wasn't in class, তুমি ক্লাসে ছিলে না, সে ক্লাসে ছিল না। এখানে সেটা কাকে বলা হচ্ছে? হিমকে বলছো। তাহলে তুমি যখন প্রশ্ন করেছো, তুমি প্রশ্ন করেছিলে যে তুমি কেন ক্লাসে নেই, তাহলে এখানে ইউ হয়ে যাবে, ইউ। এবং যখন ইউ হবে তখন আমরা কি করব, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে ইউ আর নট ইন ক্লাস, ইউ আর নট ইন ক্লাস। এবং যখন প্রশ্ন করব তখন আরটা সামনে চলে আসবে, why are you not in class? So option D হবে right answer. I asked him why are you not in class. Question number 17. He said I'll go there tomorrow. সে বলল আমি সেখানে যাব আগামীকাল। তাহলে he said that, দেখো এখানে said that হবে, told that হবে না, কারণ told এর পর একটা অবজেক্ট দরকার, কাকে বলছে সেটা নেই, তাই told that হবে না। he said that I will go, এখন হিটা তো আই হবে না, সে বলেছিল যে সে যাবে, তাহলে আইটা কিন্তু হি হয়ে যাওয়া উচিত। এবং উইল আছে, উইলটা প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হবে, উইলটা উড হওয়া উচিত। অপশন সিও ভুল হচ্ছে, তাই অপশন ডি হবে রাইট আনসার। হি সেড দ্যাট হি উড গো দেয়ার দি নেক্সট ডে, এখানে টুমরোটা হয়ে যাবে দি নেক্সট ডে। কোয়েশ্চেন নাম্বার 18 এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোইং সেন্টেন্স টু দি অ্যাক্টিভ ভয়েস ইউজিং দি অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। এখানে ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে।
মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। আমার ডটার এক্সপ্রেস করেছে তার প্রেফারেন্স, তার পছন্দ, ফর হিস্ট্রি, ইতিহাসটা সে ভালোবাসে, ওভার ইংলিশ, ইংলিশের থেকেও বেশি ইতিহাসকে পছন্দ করে। এটাকে ন্যারেশন চেঞ্জের মধ্যে দিয়ে তোমাকে বলতে হবে ডাইরেক্ট স্পিচে। তাহলে আমার ডটার এক্সপ্রেস করেছে, তার মানে মাই ডটার সেজ, কিন্তু এখানে এক্সপ্রেসড পাস্ট টেন্সে আছে, তাহলে সেজ হবে না, প্রেজেন্ট টেন্স হবে না, টেলস হবে না, টোল্ড হবে না। টোল্ড বললে একটা অবজেক্ট দরকার, কাকে বলেছে সেটা নেই, তাই আমরা এখানে সেড করব। তাহলে মাই ডটার সেড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ, তার পছন্দ, সে যে হিস্ট্রিকে পছন্দ করে ইংলিশের থেকে বেশি। তাহলে আমার ডটার যখন বলেছে, তাহলে সাবজেক্ট ভার্ব যদি বলি তাহলে হয়ে যাবে আই প্রেফার, তাহলে শি প্রেফারেন্সের বদলে হয়ে যাবে আই প্রেফার, যখন ডটার নিজে নিজে বলছে যে আমি পছন্দ করি। সো আই প্রেফার হিস্ট্রি, এখানে ভার্ব করা হচ্ছে প্রেফারেন্সটাকে, নাউনটাকে ভার্ব করা হচ্ছে। সো আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, সো আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, এটা হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দি রাইট আনসার। মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা পরীক্ষার আগে এই যে লাস্ট মিনিট রিভিশনগুলো করছো সেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় ভালো স্কোর করতে ডেফিনেটলি হেল্প করবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।